আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে। ওয়ুফসাহু লাহু, এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, চারিদিকে 70 গজ 70 হাত। অথবা আরেক বর্ণনা আছে মাদ্দুল বাসার, চোখের দৃষ্টি যায় যে দূর এর দূর চতুর্দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই সুন্দর প্রশস্ত করে নেককারকে শোয়াইয়া জান্নাতের বিছানা পোশাক পরাইয়া ফেরেশতা বলবে, ভাই সাহেব নাম কানাউমাতিল আরুস, নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে, আমনে আমনে ঘুমান, আমনে ঘুমান, কেউ ডিস্টার্ব করবে না। আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে। ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বার, আমরা এসেই আপনারে নিয়ে যাব, আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন। যে ব্যক্তি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, কাযাবা আবদি, আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। ফেরেশতারা এই 3টা কাজ করবে। প্রথম, এই হলো এক গ্রুপের কাজ, ওনারা এই জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক আর জাহান্নামের বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা হলো। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা মুগুর, লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উদুনাইহি, আঘাতটা 2 কান বরাবর মাঝখানে। নবীজি বলেন ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে। এবং হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন ওই ফেরেশতার বৈশিষ্ট্য হলো অহুয়া আ'মা ওয়া আসাম্মু, এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না। এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না, চোখেও দেখে না। তার মানে এই বেঈমান যত চিল্লানি চিল্লাক, ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, উনি ওনার ডিউটি পালন করেন। 3 নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নাফরমান পাপীর কবরে ফেরেশতারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর, ওই যে বললাম ইমানদারের কবর, নেককারের কবর 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর এই বেঈমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁড়ছিল, কবর বানাইছিল, এর দূরও না, তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে, চাপ দিবে। এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, ডান পাশের মাটি যখন বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, তো ডান পাশের হাড্ডি, পাঁজরের হাড্ডি, এই যে সাটনার হাড্ডি নি কয়, এটা কি হাড্ডি কয়, পাঁজরের সাটনার হাড্ডি, এগুলা ভাঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বুঝাই দিয়েছেন হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে শব্দটা এরকম, এই যে ভাই দেখেন এই 2 আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম রাসূল বলছে 2 পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে নাফরমানের কবরে আযাব হতে থাকবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আমার কাছে একটা আরবি কিতাব আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবীর কিতাব, আখিরাত সম্পর্কিত, ওইখানে কিতাবের মধ্যে আছে
হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবীর কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন। খালি কবরটা, তখনও কবর জানাজা পড়ায় নাই। তো তিনি বলেন, আল্লাহ নবী কবরের দিকে তাকায়া অজরে অনেকক্ষণ কাঁদছেন নিজে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। নবীও কাঁদে, আমরাও কাঁদলাম। কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। এই বাক্য, আমার বন্ধুরা, আমার সাথীরা, লিমিসলি হাদা আইদ্দু, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। আজ আমার এই সাহাবীকে দাফন করা হবে, এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে, রেডি হও। এভাবে নবীজি কাঁদছেন। বাস্তবতা হলো আসলে আল্লাহর কোরআন মানুষের হেদায়েতের জন্য, জিন্দেগি পরিবর্তনের জন্য। এজন্য প্রত্যেকেই হিসাব করা উচিত। ইস্তাফতি কলবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার দিলকে জিজ্ঞেস করো কি হালাত। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করতে তোমার খুশি লাগে, মন্দ এবং গুনাহের কাজ করতে অপছন্দ লাগে, কষ্ট লাগে, তো বুঝবা তুমি মুমিন। তাহলে নিজের ইমানের হালাত নিজেই যাচাই করা সম্ভব, যে আমার হালাত কি, আমার দিলের মধ্যে মানসিকতার কি, নেক কাজ করতে আগ্রহ আর গুনাহের কাজের প্রতি ঘৃণা, এইটা আমার ইমানের পরিচয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামের জিন্দেগিটা আল্লাহ এভাবে সাজিয়েছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুর সাহাবীদের দিলের মধ্যে ঈমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিলাম। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ঈমানকে তোমাদের অন্তরে, আল্লাহ বলেন সাহাবীদেরকে একদম সাজিয়ে দিলাম। মানে ইসলামই প্রিয়, ইসলামের সব কিছুই প্রিয়। আর ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের নিকট একেবারে অপছন্দনীয় করে দিলাম কুফরিকে, সমস্ত কবিরা গুনাহকে এবং আল্লাহ পাকের যাবতীয় অবাধ্যতাকে। তাহলে ঈমান যার কাছে সবচেয়ে প্রিয়, কুফর, শিরিক, কবিরা গুনাহ, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, এটা যার কাছে অপ্রিয়, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, কল্যাণ প্রাপ্ত, জান্নাতি। তাইলে ভাইয়া হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামান, একজনও একটা মোবাইলও হাতে তুলবেন না। এই হাতে ধরে রাখছেন যারা, একজনও হাতে ধরে রেকর্ড করবেন না, বললাম, নিষেধ করলাম। যে কথা শুনবেন না আপনি উঠে চলে যান, আপনার মতো শ্রোতা না হলেও চলবে। আমি এমনি শুনেন, ডাইরেক্ট চোখের দিকে তাকায় শুনেন। মোবাইল এটার একবার আলগি দেয়, একবার নিচে নামা, একবার খটর মটর করে, এটা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না, এটা বদঅভ্যাস ছাড়া আর কিচ্ছু। এটা 24 ঘন্টার এক বদঅভ্যাস, জিন্দিগিটা এটার সাথে মিশাই দিছে, জীবনটাই। যেখানেই যাবা তোমার কাম একটাই, শুধু ওই মোবাইল এটা নিয়ে নাড়াচাড়া করে। তোমারে খোদা বানাইছে এই মোবাইল লড়াইতে সারাক্ষণ। কি আশ্চর্য এক জীবন আমাদের। কিছু পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার ওই খাসরত, সারা দিন এটা নিয়ে ব্যস্ত, যেখানে যাবে চুরি করে হইলে ওটা উড়াইবে। এটা জীবনের একটা মূল ফিকির, যে মোবাইলে একটা কিছু উড়াইতে পারছে। কি ফায়দা এটাতে ভাই, কি বরকত এটাতে? পৃথিবীর সমস্ত বক্তার সাথে যদি কারো একটা ছবি থাকে,
তো হাসরের ময়দানে বা কবরে জাহান্নামের আযাব মাফ? বলেন তো কি ফায়দা? এতে অনর্থক। চলেন ভাই এমনি শুনুন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের দিলের